হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রান্নাঘরে রান্নাতে রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলার মেনুতে থাকে এই মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, যেটা আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি। তাই আজ এই সুস্বাদু রেসিপিটি আপনাদের সাথেই শেয়ার করে নিলাম। প্রথমে আমি এখানে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রান্না সবচেয়ে বেশি সুস্বাদু হয় কাতলা মাছের মাথা দিয়ে, তাই চেষ্টা করবেন কাতলা মাছের মাথা ব্যবহার করার। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এখন দু পিঠই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে নিলাম, আর তার মধ্যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো ছেঁড়া তেজপাতা এবং অল্প কিছুটা গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এবং মাঝখানে কিছুটা জায়গা করে আমি গোটা গরম মশলা ফোড়নে প্রথমে দিইনি, সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ বেশ মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসাথে মশলাগুলোকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো খুব ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করা ছোট সাইজের টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য নুন এবং টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্যই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নুন চিনি দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেব। মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে একটু নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো বাঁধাকপিটাকে একটু কষিয়ে নেব। এখন একটা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা খুলে নিলাম, দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে, আগের থেকে পরিমাণে অনেকটাই কিন্তু কমে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগেও কিছুটা মশলায় নুন ব্যবহার করেছি, তাই এখন পরিমাণটা বুঝেই বাকি নুনটা দিয়ে দিলাম। আর আমি এখানে ছোট ছোট করে একটা বড় সাইজের আলু আগেই ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। সবটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। 1 মিনিট রেখেছিলাম, তারপরে ঢাকনাটা খুলে নিলাম, দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। বাঁধাকপিটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, এখন মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ছড়িয়ে দিলাম 1 মুঠো কুচি করে রাখা ধনেপাতা। এটা একেবারেই অপশনাল, পছন্দ হলে তবেই দেবেন। এভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একটু মাখো মাখো করে শুকনো শুকনো করে নেব। তারপর এখানে ব্যবহার করছি 1 চামচ ঘি। অনুষ্ঠান বাড়িতে যেহেতু ঘি ব্যবহার করা হয় এবং ঘিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়,
তাই এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই একটা ঢাকনা চাপা দিয়েই স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপির রান্না আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন হওয়ার জন্য একেবারেই রেডি। দেখুন কত সহজেই অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি রান্না হয়ে গেল।